পিকলার অপারেশন শুরু হয়ে গেছে। দেখো এতজন এসছে ডক্টরের সাথে, আর বাদ বাকিগুলোকে আমরা নিয়ে বাইরে বসে আছি। ছাদে হালকা একটু বৃষ্টি পড়ছে, তাই খুব কষ্ট লাগে দেখলে। দুটো ইঞ্জেকশন দিল, প্রথম দুটো ইঞ্জেকশনেই প্রচণ্ড ব্যথা পেয়েছে। আস্তে আস্তে সেকেন্ড ইঞ্জেকশনের পরে নিস্তেজ হয়ে গেল, কিন্তু চোখটা এখনও খোলা আছে। চোখটা যতক্ষণ না বন্ধ করবে ওরা চালু করবে না। আমার তো টেবিল নেই, ওরা টেবিল করেছে ঘরের মধ্যে, আমাদের টেবিল আছে। উইদাউট টেবিল মাটিতে করতে ওদের অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তোমার টেবিল অ্যারেঞ্জ আমাকে যদি আগের দিনও বলতো তো বললো আমরা বুঝতে পারিনি যে টেবিল আপনাদের ঘরে নেই। আমার কাছে তো টেবিল নেই, তো মাটিতে ওদের করতে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। গরম জল করে দিলাম, ব্লেড আনলাম, ফার্স্ট ফ্লোর থেকে ব্লেড এনে দিলাম। ব্লেড লাগবে আমাদেরকে। আমি যতদূর আমরা দেখলাম ততদূর দেখলাম যে ব্লেড দিয়ে পেটের লোম চেঁচে দিল, দিয়ে আমাদেরকে এখন বার করে দিল। দুটো ইঞ্জেকশন দিল। সেকেন্ড ইঞ্জেকশনে তো এই যে নিস্তেজ হয়ে পড়েছে, কিন্তু এখনও চোখ বন্ধ করেনি। তো এখন আমাদেরকে বললো বেরিয়ে যেতে। বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি, কোনোরকমভাবে এটার ভিডিও করতে পারবো না। মনটা খারাপ, সকাল থেকেই বাচ্চাটা খিদে করছিল, কিন্তু খেতে দিতে পারছিলাম না। ও বারে এসে আমাদের দিকে তাকিয়েছিল। যাই হোক, অ্যাটলিস্ট যেন ভালো হয়ে যায়, এটাই কামনা করি, এটাই প্রে করি ভগবানের কাছে। আমরা বসে আছি সিঁড়িতে। আমাদের লই কিন্তু খাটের ভিতর থেকে বেরোয়নি। লই খাটের ভিতরে একদম কোনা দিয়ে লই অপারেশনটা দেখতে পারবে, কিন্তু আমরা বাইরে বসা। এখানে বসো কুকু বসো। জুজান, আজকে আমাদের জুজান কিন্তু একদম চুপচাপ মামাই। ওষা কে করলো ওখানটায়? ওষাটা কে করলো? জুজিনে মারু। ছাদে এত বড় জায়গা থাকতে তুমি এখানে করলে কেন? জুজির আজকে একদম টোটাল চুপ। কি ব্যাপার? জুজিনে মারু চিৎকার করছে না। জুজিনে মারু এখানে বসো 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 বসো। ডক্টররা 12টাতেই এসছে, এখন অলমোস্ট 1টা বাজে চললো। কতক্ষণে কমপ্লিট হবে? তারপরে ঘরের অবস্থা যা হবে সে তো ভগবান জানে। জল আইলো, জল পিপাসা যাচ্ছে। জুজানে আমি জানি না, পাগল লাগছে সত্যি। কেন? আমি তো ডগি পুষতে চাই, ডগি পুষিও। আমি ফিমেল ডগি আর পুষতে চাই না, এদের কষ্ট দেখতেও পারি না। বাচ্চাটা সেই কালকে রাতে খেয়েছে, তারপর থেকে তখন তো না খেয়ে ওকে লুকিয়ে অন্য বাচ্চাদের খেতে দিয়েছি। কতটা কষ্ট পেয়েছি। মাংস যখন ধুই ওদের, তখন আমার পিকলা আমার সামনে এসে দাঁড়ায়, ওকে একটু দিই কাঁচা মাংস, সেটাও আজকে দিই। ভালো লাগে না। পিকলার কমপ্লিট হলে আমি চিন্তা করে রেখেছি আমাদের জুজাও তো ফিমেল, জুজাকেও করিয়ে দেবো। কিন্তু জুজার এখনও তো বয়স হয়নি 1 বছর, কিন্তু বলেছে এমনি করিয়ে দেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে করাবো না। জুজা যা ভীতু, পিকলাও ভীতু, তাও জোর জবরদস্তি জুপটে পিকলাকে। মামা আমাদেরকে ডেকে এখন দেখালো বাচ্চাগুলো। আর যেদিন রাখলে বোধহয় বেরিয়ে যেত, কিন্তু বাচ্চাগুলো প্রত্যেকটা ডেড, প্রত্যেকটা। মেয়ে দেখলো, আমি তো চোখেও দেখলাম না ওগুলো। মরা বাচ্চা, অনেক বড় সাইজ হয়েছে বলছে। তুই বড় দেখলি? এখন এগুলোকে ফেলতে হবে মামা। কোথায় ফেলবে? এটা প্যাকেট, বড় প্যাকেট বার করতে হবে। এখন মেয়ের কষ্ট, মেয়ে ওগুলো তুলে ফেলতে হবে। এগুলো
সাথে সাথে তুই ফেলে দিবি, আমি ঘর দোর পরিষ্কার করবো ওদিকে। আমাদেরকে শুধু ডেকে দেখালো না, একদিকে ভালো যে ভাই আমরা পারতামও না। আর আগে তো গাছ বাঁচাবো, আর ফল নিয়ে কি করব? এই তো দুটোকে পালছি। আবারও অন্য ডাক্তাররা তো কেমো দিতেই চেয়েছিল না, না না প্রেগনেন্ট কেমো দেবো না। আরে আমার বাচ্চাটা না অসুস্থ হয়ে পড়ছে, রক্ত 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 রক্ত, ওর আমি বাচ্চা বাঁচিয়ে কী করবো? বাচ্চা তো ওরা আছে, যাকগে ভালো হয়েছে এটাই। আর এটা যদি পাপ হয়ে থাকে আমাদের তো ভালো কথা, এরকম পাপ আমি 1000বার করবো। আমার বাচ্চাটা তো সুস্থ হয়েছে, ব্যাস। ছাদে দাঁড়িয়ে আছি, খুব হাওয়া দিচ্ছে, এখনও হয়নি পিকলার, এখনও চলছে অপারেশন। কতক্ষণে হবে, তারপরে অনেক কাজ। খাওয়া দাওয়া তো আগে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। হ্যাঁ এটা আটকান আমি খাওয়াতে। এই দেখো 3টে বাচ্চা বেরিয়েছে, 3টে বাচ্চাই নষ্ট, দেখাতে পারছি না ভালো। দেখো তিনটে বাচ্চাই নষ্ট বাবা। অলরেডি 13:50, আমরা এখনও বাইরে বসে, মানে আই মিন 1:50 বাজে, আমরা এখনও বাইরে বসে। কতক্ষণে হবে জানি না, প্রচুর কাজ। আমাদের বাচ্চাগুলোই দেখো বসে আছে, ওদের খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। এই সময় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, আমরা বসে আছি, দরজা এখনো বন্ধ। তোরা এখনো, বাচ্চা তো বার করে দিয়েছে অনেকক্ষণ আগেই। মানে আর খাওয়া দাওয়াটা কি করবে নর্মাল? 4 পায়ে না দাঁড়াবে, খাবার দেবেন না, অনেক স্লাইন চলেছে, অসুবিধা। ও আচ্ছা ঠিক আছে, 4 পায়ে দাঁড়াবে, নর্মাল হাঁটবে, তারপর দেবেন, না বমি হবে। ও আচ্ছা। আর একটা জিনিস হলো, যা খায় ও যা খায় মানে মাংস ভাত সেটাই তো দেবো এমনি? হ্যাঁ এমনি কোনো ওই ইউট্রাসে একটা ইনফেকশনও ছিল ওর মধ্যে, তখন দেখলে বুঝতে। আচ্ছা ওটার জন্যই সিটিভিটা হয়েছে, তাই না? মানে এখন তো ব্যাস একদম পুরো কিওর হয়ে গেল সারা জীবনের মতো। ও কিওর, ব্যাস ব্যাস আর কিছু চাই না। আর একটা আমাদের লাল আছে, আর একজন কাটা হয়, অতটা কম কাটায় মেকআপ দেওয়া। আচ্ছা আর একজন আছে, তো এর তো এখনও 1 বছর হয়নি, মানে জুলাই আসলে 1 বছর হবে, ও তো ফিমেল, মানে এখনই কি লাইগেশন করে দেওয়া যায় না? আমরা 7 মাসেও করি। ও তাই? আপাতত আমি একটু এই কটা টাকার আগে একটু জিরিয়ে নিই, উঠে দাঁড়াই, তারপরে আবার আমি আরেকটা ওকে করাবো। আমরা যে রেটে করেছি এটা না না স্যার, আমি এটার জন্য আমি আপনার কাছে গ্রেটফুল। মিনিমাম 8 থেকে 12 এই সরঞ্জাম সামনেই সরঞ্জাম চিপাটি চিমারে 15,000 টাকা। স্যার এটার জন্য আমি খুব গ্রেটফুল স্যার। আমার এতগুলো ডগি তো মানে আমি পেরে উঠতাম না। থ্যাংক ইউ স্যার ফর দিস। প্রচুর খরচা হয়ে গেছে। সরি স্যার, এটা তো স্যার আমি বলছি, মানে সেটাই বলছি, এইরকম চিপে না করে দিলে আমাদের মতন মানুষরা কোথায় যাবে স্যার? এখন চলো ওকে ইয়ে করে দেওয়া হচ্ছে। এই দেখো এখনও সেন্স আসেনি ওর, স্যার বলে দিল যতক্ষণ না তোমার ও একদম ঠিক মতন দাঁড়াচ্ছে ওর নিজের পায়ে, ততক্ষণ মানে হাঁটাচলা করছে ততক্ষণ কিছু খেতে দেবে ওই না। ঘরে শুইয়ে দিই, এখন এখানে শুইও না, কারণ 10 জন ওঠানামা করবে, ওদের অসুবিধা হবে। তুই পারবি না তো, তাহলে ওদের হেল্প নিয়ে তুই ওই ঘরে শুইয়ে দে। হ্যাঁ, কারণ ওরা সবাই ওঠানামা করবে বিছানায়, ওর মতন ওকে ইন্ডিভিজুয়ালি আলাদা ওই বিছানায় শুয়ে। তো দেখো এখনো ব্যান্ডেজ। আচ্ছা আর কি ইয়েটা লাগবে ওর কেমো দিতে? না, কেমোটা ওটার কারণে আসছে। আচ্ছা আমি আপনার আগেও মানে এসএসসি অর্গানাইজেশন স্ট্রিট অ্যানিম্যাল কেয়ার, তাই তো? তো স্ট্রিট অ্যানিম্যাল কেয়ার অর্গানাইজেশন থেকে আমাকে যে হেল্পটা করলো, আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। I am very thankful to them
যে এতটা চিপ রেটে আমার ডগিটাকে করে দিয়েছে। অ্যান্ড এনিওয়ান who do needs help of this, please do contact SAC organization, জয়ন্ত সাহা। মামাই তুই একা পারবি না, ওদের হেল্প নিয়ে একটুখানি ইয়ে করো, টাকাটা লয় ললো। এই বিছানায় অসুবিধা হবে, অনেকগুলো ডগি থাকে। চলো, আমার বাচ্চা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। একটা নাকি পেটে ইনফেকশনও ছিল টিউমারের সাথে, ওটাও একদম পুরোপুরি কিওর করে দিয়েছে। আর আমার বাচ্চাটার কোনো প্রবলেম নেই। ওদিকে আমার বাচ্চাগুলোকে দেখো, বাইরের বাচ্চাগুলোকে। লোলো চলে আসো মা, চলে আসবে না? জুজু আমার কই হয়ে গেছে মা, তোমাকে কিচ্ছু করবে না। ওরা বাইরে দাঁড়িয়ে আছে তিনজন, আর একজন তো জানোই লই খাটের ভিতরেই ঢুকে বসে আছে, সে আর বেরোয়নি। এই তো ঘর মেসি হয়ে রয়েছে, এগুলোকে পরিষ্কার করা মানে ইটস রিয়েলি আ টাফ জব। ওদেরকে আগে খেতে দিতে হবে। হ্যাঁ